الله صلى الله عليه وسلم هذا شهر التربية إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام। ঢাকাস্থ বাগেরহাট ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং ইফতার অনুষ্ঠানে শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডক্টর শেখ আতিয়ার রহমান, বাগেরহাট ফোরামের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, প্রধান অতিথি, প্রধান বক্তা সহ সম্মানিত মেহমানবৃন্দ, ঢাকায় বসবাসরত বাগেরহাটের সম্মানিত ভাই এবং বোনেরা, সকলের প্রতি আবার আমার হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমত, নাজাত আর মাগফিরাতের এই মাসে আল্লাহ তাআলা বাগেরহাটে জন্মগ্রহণকারী আমাদের মতো কিছু মানুষকে একত্রিত হয়ে ইফতার করার জন্য আজকের এই হরমের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এজন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজ থেকে প্রায় 24-25 বছর আগে 2003 সালে যখন প্রত্যাশা প্রাঙ্গণ মল্লিক ভাইয়ের সেই মোহাম্মদপুরের অফিসে মাত্র 14-15 জন, সর্বোচ্চ 20 জন লোক নিয়ে সর্বপ্রথম আমি ইফতার করেছিলাম। বাগেরহাট জেলা আমিরের দায়িত্ব পাওয়ার পরের বছরই 2004 সালে সেই সময়কার ইতিহাস আর আজকের ইতিহাস মেলাতে গেলে আল্লাহর মেহেরবানিতে, আল্লাহ তাআলার এই মুজাহিদ বান্দার রুহানি বরকতে, আল্লাহর আসমানি বরকতে সেই বাগেরহাট ফোরাম আজ সারা দেশের মধ্যে আঞ্চলিক সংগঠন হিসাবে একটি অবস্থান তৈরি করতে পেরেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রোজার মাধ্যমে আমরা যে প্রশিক্ষণ গ্রহণ করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন, তার নিষিদ্ধ বস্তুকে, তার নিষেধকে বর্জন, এই যে দুটি বিষয়, আমা আতাকুমুর রাসূলু ফাকুযুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু, এর ভিত্তিতে আমরা যেন আমাদের আগামী জীবনকে গড়ে তুলতে পারি, এই রোজা সেই শিক্ষা আমাদেরকে দিয়ে আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে। আসুন পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা, এই বাস্তব শিক্ষাকে আমাদের জীবনে আল্লাহ প্রদত্ত পজিটিভকে গ্রহণীয় আর আল্লাহ প্রদত্ত নেগেটিভকে বর্জনীয় হিসাবে গ্রহণ করে জান্নাতের উপযুক্ততা আমরা অর্জন করতে পারি। মহান মালিক যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সংগ্রামী বাগেরহাটের সূর্য সন্তান যারা ঢাকা আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনার আমার জন্মভূমিতে আমরা আল্লাহর দ্বীনের এই দাওয়াতকে, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার এই আন্দোলনকে এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। যারা বাগেরহাটে অবস্থান করছি তারা আপনাদের সকলের কাছে আমরা দোয়া চাই, আপনারাও যে অবস্থানে ঢাকাতে আছেন, নিঃসন্দেহে ইকামতে দ্বীনের কাতারে সংঘবদ্ধ আছেন এবং দ্বীনকে বিজয়ী করার সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি আপনারা করছেন। তারপরেও আল্লাহ তাআলা যে মাটিতে আপনাকে আমাকে পাঠানোর পছন্দ করেছিলেন, সেই মাটির দায়িত্ব যারা পালন করে যাচ্ছে, বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির, তাদের প্রতি আপনারা দোয়া করবেন, সহযোগিতা করবেন, আমাদের পাশে দাঁড়াবেন, এই প্রত্যাশা নিয়েই মূলত আজকে এই অডিয়েন্সের সামনে একটু দাঁড়ানোর উদ্দেশ্যে সেই বাগেরহাট থেকে ছুটে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের অল অ্যাক্টিভিটিস, সকল কর্মকাণ্ডকে তার দ্বীনের জন্য আমাদের নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।